আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা জবানটা দিয়ে বের করেছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তার জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বের হইতে দেরি, আমি রবের কুদরতে আত্মা ঠান্ডা হইতে দেরি না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা কাকে খুশি করার জন্য বসেছি? কাকে? আল্লাহকে খুশি করার জন্য বসেছি। ওই আল্লাহ ঘোষণা দেই, বান্দার বান্দি দুনিয়ার জমিনে যাইয়া কপালটা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে যখন তাসবিহ পাঠ করছে, আমার আল্লাহ বলেন বান্দা আর বান্দিরা আমি রবের কুদরতে আত্মা ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হইয়া যায়, আমাদের কি আর জান্নাত দিয়ে কোনো পেরেশানি থাকে? জান্নাত নিয়ে আর কোনো পেরেশানি নাই, নাই নাই, চিন্তা নাই। ও বাপজান্না, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়া অনুরোধ জানাই, তাড়াতাড়ি চলে আসি মাহফিলের সামিয়ারার নিচে। আমার আল্লাহ বলেন, ওই যে যখন সাহেবগঞ্জ হাটখোলা মাদ্রাসার মাহফিলের দিকে যখন আল্লাহর বান্দা আর বান্দিগুলি দিয়েছে রওয়ানা, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, ও ফেরেশতার দল তোমরা কই, তোমরা কই, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না ওই যে আমার বান্দা আর বান্দিগুলি দিয়েছে মাহফিলের দিকে রওয়ানা। যাও না, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দার ওই বান্দির পায়ের নিচে তোমাদের নূরের পাখনা গুলি বিছিয়া দাও। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, যারা মাহফিলের দিকে রওনা দিয়েছে তাদের পায়ের নিচে আসমানের ফেরেশতাদেরকে নূরের পাখনাগুলো বিছাইয়া দিতে কয়। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাপজান্না, ও যুবক ভাইরা, কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছে, সূরা আনকাবুত। হায় হায়, 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ ঘোষণা দেয়, উতলু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আল্লাহ ঘোষণা দেয়, হে নবী আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব ওহীর মাধ্যমে আপনার উপর নাজিল হয়েছে। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে যদি কোনো বান্দা ডাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির আমলনামায় 40টা নেকি দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। আজকে কত গান লাগাই, হাই হাই, ওই যে জমিনের মধ্যে মুরব্বী বাবারা ধান লাগায়, ভুট্টা লাগায়, আলু লাগায়, আর জবান দিয়ে গান গায়। আজ প্রতি রাতে জেগে থাকে সকিনার আশায়। কথা বলেন ঠিক কিনা? গান গায় না লাগায়? ও বাপজান্না, ওই গান গাইলে তো মান সম্মান নষ্ট হইয়া যায়। আমার যুবক ভাইরা তো গান গায়, ফাইটা যায় ফাইটা যায় বলিয়া আমার যুবক ভাইরা গান গায়, সাদার কালা বলিয়া আমার যুবক ভাইরা গান গায়। গাছের পাতা যদি টাকা হইতো না, না না না। ও মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, জমিনের মধ্যে একটা একটা করে ধান লাগাই, কিংবা ভুট্টা লাগাই, আলু লাগাই, জবানটা দিয়া বের করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দিরা, তোমার জবানটা দিয়া আমি রবের তাসবিহ যখন বের করো, আমার আল্লাহ জানাইয়া দে বান্দা, তোমার জমিনের ফসলের মধ্যে আমি রব আল্লাহ বারাকাত দান করে দেই। বলুন না সুবহানাল্লাহ। শুধু বারাকাত না, না না
না, আমার আল্লাহ বলেন তোমার জমিনের ফসলের পোকাগুলি আমি দূর করে দেই। বলুন না আল্লাহু আকবার। তোমার জমিনের মধ্যে যত প্রকার বিপদ আপদ থাকে এগুলো সব আমি সরাইয়া দেই। বলুন না আল্লাহু আকবার। আপনি আমি একজন ড্রাইভার, আপনি অটো চালক কিংবা বাস চালক কিংবা ট্রাক চালক, আপনি রাস্তার মধ্যে বাইসাইকেল কিংবা অটো বাইক কিংবা আপনি হোন্ডা গাড়ি চালান, হায় হায় জবানটা দিয়ে বের করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ রাস্তার হেফাজত আর নিরাপত্তা ফেরেশতাদেরকে হুকুম দেয়, যাও না যাও যাও যাও, এই যে দেখুন রাস্তার মধ্যে আমার বান্দা আব্দুর রহমান রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যায় কিংবা মোটর সাইকেলে যায় কিংবা গাড়িতে বইসা বইসা যায়, জবানটা দিয়ে কেমনে আমি রবের জিকির করে, তোমরা যাও যাও যাও, তাও আমার বান্দা আব্দুর রহমানকে হেফাজত করো। বলুন না সুবহানাল্লাহ। ও বাপজান্না, মাঝে মাঝে এই কালামে হাকিমের মধ্যে আমার রব আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো ইখলাস। নামটা কি? সূরার নাম হলো ইখলাস। কোন বান্দা যদি একবার পাঠ করে, একবার তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় আমার রব আল্লাহ দান কইরা দেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? দুনিয়ার জমিনে তো কত না আমরা গল্প গুজব করি, 4 হোটেলে বইসা বইসা গুজব করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় যতবার সুবহানাল্লাহ বলবো, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটি গাছ লাগাইয়া দেয়। 2 বার বললে 2টি গাছ, 3 বার বললে 3টি গাছ, কথা বলেন ঠিক কিনা? এ গাছের ছায়া কত বড় কিতাবের মধ্যে পাওয়া যায়। আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, জানাই মা, আমার আল্লাহ ঘোষণা দেয় উতুলু, হে নবী তেলাওয়াত করুন মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আমি আপনার উপর নাজিল করেছি ওহির মাধ্যমে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবীরে পয়গম্বরকে তেলাওয়াতের কথার দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ ঘোষণা দেয় যাতে করে এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দার বান্দিগুলি তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম শিক্ষা লাভ করে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা দেয় খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন মাজিদ শিক্ষা করেন তারাই হলো সর্বোত্তম, কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষা দেন এই মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তারা সর্বোত্তম। আল্লাহর পয়গম্বরের ভাষা অনুযায়ী শুধু ছাত্ররা না, যে ওস্তাদগণ আছে যারা শিক্ষা দেন, এই যে দুনিয়ার মানুষের থেকে সব থেকে উত্তম হলো ওই ওস্তাদগণ, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আমার কথা না, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান। ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, এই মাদ্রাসার মধ্যে এই কালামে হাকিম শিক্ষা দেওয়া হয়, হয় না না হয়? যেই কালামে হাকিম আমার রব আল্লাহ ঘোষণা দিয়েছে তেলাওয়াত করুন। অনেক মুরব্বী বাবারা আছে হুজুর, বলে যে হুজুর আমি তো তেলাওয়াত করতে জানি না, আমি তো তেলাওয়াত করতে পারি না। নৈরাশ হওয়ার কিছু নাই, কিছু নাই। হায় হায়, আমার রব আল্লাহ ঘোষণা দিয়েছে ও বান্দা আর বান্দিরা, তুমি বৃদ্ধ হয়েছো, বুড়া হয়েছো, চিন্তার কোনো কারণ নাই। মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, চিন্তার কোনো কারণও নাই। তুমি তাবলীগ জামাতে যাও, মাসে মাসে 3 দিন সময় দাও। কয়দিন? মাসে মাসে 3 দিন সময় দাও, তাহলে তুমি 1 মাসে যাইয়া অন্তত পক্ষ 4টি সূরা শিক্ষা লাভ করবা, কথা বলেন ঠিক কিনা? পরের মাসে 3 দিন সময় দাও, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শিখবা, দোয়া কোন শিখবা। তারপর তুমি ইমাম সাহেবের সাথে ভালোবাসা গড়াও, ইমাম সাহেবের কাছে 1 থেকে 2 মাস সময় দিলে তুমি পুরা কোরআন তেলাওয়াত শিক্ষা লাভ করতে পারবা, কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবারা, আর না না, এই
স্লোগান দিলে চলবে না। কোরআনের যে কালা কালা অক্ষর হুজুর মুই কি এলা দেখা পাও, কথা বলেন ঠিক কিনা? বলে না, এরকম বলে না? অথচ দেখেন ওই চাচা আর ওই দাদা সুন্দর করে এরকম করে দেখবেন চার হোটেলে বৈশা চায়ের কাপে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন সামনে নিয়ে সুন্দর করে চায়ের কাপে টান দেয় আর গুজব গায়, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে বললে বলে যে কোরআনের কালো কালো অক্ষর এলে কি মুই দেখা পাও, এরকম বলে না? না বলে? ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, মন খারাপ করা যাবে না। এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা সুন্দর করে কালামে হাকিম তেলাওয়াত করে, ও মুরব্বী বাবারা আপনারাও চেষ্টা করবেন কোরআনুল কারীম শিক্ষা করার জন্য, এবং আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আপনার ভাতিজারে, আপনার নাতিরে, আপনার ভাগিনারে এই মাদ্রাসাগুলিতে ভর্তি করাইয়া দিন। ও মুসলমান ইমানদার বাপজানরা, হাফেজ বানাইতেই হবে এই কথা আমার আল্লাহ বলে নাই, আলেম বানাইতেই হবে শর্ত দেয় নাই। আমার আল্লাহ বলেছেন তার শুরুর শিক্ষাটা যেন কোরআনুল কারীমের শিক্ষা হয়। যদি শুরুর শিক্ষাটা কোরআনুল কারীমের শিক্ষা হয় তাহলে এই সন্তান ডাক্তার হবে, বাটপার হবে না, মাস্টার হবে, ধোঁকাবাজ হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না। কারণ কোরআনুল কারীম তার সিনার মধ্যে থাকার কারণে আল্লাহর ভয় আর মৌতের ভয় তার দিলে কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, এই ছোট্ট সন্তানগুলিকে কোরআনুল কারীম শিক্ষা দেব। ও মুরব্বী বাবারা, পর্দার মারা, এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়া ইচ্ছা যদি করি আমার সন্তানটারে ডাক্তার বানাবো, স্কুলে ভর্তি করাবো, কলেজে ভর্তি করাবো, ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। ভাই হাত দিয়ে অনুরোধ জানাই, এই সন্তানটা আপনি আমি মারা যাব, এই ছোট্ট সন্তানটা এই নুরানি মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসা পড়ে আপনার জানাজা নামাজ আপনার সন্তানটাই দিবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন যে আপনারা এত গল্প করলে তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আর বান্দারা তেলাওয়াত করো, তেলাওয়াত করো, আপনার সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দাও, শিক্ষা দাও। এই কোরআনুল কারীম শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলিকে ডাইরেক্ট স্কুলে ভর্তি করাইয়া দিয়েছি। এই সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, বাবা মা মারা যায়, বাবা মার জানাজা দিতে পারে না, গোসল দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে হাটখোলা মাদ্রাসার ছাত্র, একটা নুরানি খানার ছাত্র নিয়ে যান, সুন্দর করে গোসল করাইয়া দিবেন, সুন্দর করে জানাজা দিয়ে দিবেন। এই জন্য বলি সন্তানটারে আগে নুরানি খানায় পড়াইয়া তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিব ইনশাআল্লাহ। যে কথাটি বলতে চাই, ও মুসলমান বাপজানরা, যুবক ভাইরা, এই সন্তানগুলিকে স্কুলে দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, আর এই সন্তানগুলো যখন বসতে শিখে, কথা বলতে শিখে, আস্তে আস্তে আমার মারা ওই সন্তানের হাতে মোবাইল তুলিয়া দিয়া বলে, ভাত যখন সন্তান খাইতে চায় না, খেয়াল করে দেখবেন মারা ওই সন্তানগুলির হাতে মোবাইল দেয়, মোবাইল দিয়া বলে, বাবা ডোরিমন দেখো, ডোরিমন দেখো, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? নাই? এরকম হাত খোলায় নাই? হ্যাঁ, বলে বাবা তুমি কার্টুন দেখো, কার্টুন। হাই রে, এই যে ছোট্ট সোনামণিটা কেবল বসতে শিখছে, তাকেই আমরা হাতে মোবাইল দিয়ে ডোরিমন আর কার্টুনে আসক্ত করে দিলাম। এই সন্তান আস্তে আস্তে বড় হয়, বড় হইয়া মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া পড়তেও বসে না, কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজের মধ্যে আছে না নাই? আস্তে আস্তে সন্তান যখন 10-15 বছর বয়সে উপনীত হলো, মা দিনে দিনে এমবি তুলিয়া সুন্দর করে সকিনার কাছে, সকিনার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে, কথা বলেন ঠিক কিনা? শুধু চ্যাটিং না, দেখবেন এখন সুন্দর করে মোবাইল নিয়ে বলে, রাস্তার মোড়ে মোড়ে যুবকরা 2-3 জন এক জায়গায় হয়, বলে মার 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 মার, বলে কিনা? বলে এরকম নাই? মিথ্যা কথা কইলাম? খালি বলে মার, ডানে মার, বামে মার, মার। এমন কি রাতের বেলা ঘুমাইছে, ঘুমার মধ্যেও দেখবেন স্বপ্ন যোগে কেতার তলে কিংবা লেপের তলে কম্বলের নিচে সুন্দর করে বলে মার 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 মার। হায় রে হায়, মা দৌড়িয়ে গিয়ে বলে আমার সন্তানটা মনে হয় পাগল হয়ে গেল, হায় হায় আমার সন্তান শুধু খালি মার 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 কয়, কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা কথা কইলাম? আজকে কোরআন থেকে তাদের দূরে রাখার কারণে এই যুব সমাজের এই অবস্থা। শুধু তাই না, এই যে ফেব্রুয়ারি মাস গেল, হায় হায় ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ?
24 তারিখ খেয়াল করে দেখবেন এই যুব সমাজ 7 তারিখ থেকে সকিনার পিছনে পিছনে ছুটছে ডে পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে থেকে শুরু করে নিয়ে টেডি ডে, হাগ ডে, প্রমিস ডে, কিস ডে, হাই হাই ভ্যালেন্টাইন্স ডে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার এই যুব সমাজ আজকে কোরআনের ছায়া তলে আসতো, এই যে সাহেবগঞ্জ হাটখোলা মাদ্রাসার একটা ছাত্র কি কোনো মেয়ের পিছনে ছুটছে এরকম কি গোলাপ নিয়ে গিয়ে বলছে নাও গোলাপি এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি? কোন ছাত্র কি বলছে এরকম করে? বলছে? আজকে কোরআনের শিক্ষা যদি আমার সন্তানটাকে দিতাম, আমার সন্তানটারে নিয়ে আর টেনশন থাকতো না যে রাত্রি 12টা বাইজে যায় আমার সন্তান কেন এখনো ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, কারো মন খারাপ করার জন্য বলি না। ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ জানাই এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করো। এই কোরআনুল কারীম যদি শিক্ষা গ্রহণ করতে পারে, এই কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক গড়তে পারে, এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক না থাকার কারণে যুবক ছেলেদের অবস্থা কেমন হয়েছে দেখবেন। মাদ্রাসার ছাত্রগুলো দেখেন দেখি কত সুন্দর, মাথায় টুপি, জুব্বা, পায়জামা, হাই হাই মুখে দাড়ি, কত সুন্দর তাই না? যুবক ভাইরা এখন কাপড় পরিধান করে, এখানে ফাটা এখানে ফাটা। বলতে গেলে কয় কি, হুজুর আপনারা তো এগুলো বুঝবেন না, এটা স্টাইল। কথা বলেন ঠিক কিনা? কি কয়? স্টাইল। হাই রে হাই, টাকা দিয়ে তারা ছিঁড়া ছিঁড়া কাপড় কিনে, এটা নাকি স্টাইল। এটা তখনও সম্ভব হতো না যদি কোরআন তার সিনার মধ্যে থাকতো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, হাই হাই সিলেট সুনামগঞ্জে গেলাম মাহফিলে, তো দেখলাম সেই জায়গায় বড় বড় উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড় দেখতে যায় সবাই, কিন্তু এখন উঁচু পাহাড় দেখবেন যুবকদের মাথার উপর। কথা বলেন ঠিক কিনা? দুই সাইডে নাই, আর মাথার উপরে পাখির বাসার মতো জঙ্গলা তৈরি, বিশাল বিশাল উঁচু পাহাড় চুলের। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো, কখনো এই যুব সমাজ এরকম হতো না, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মানা, খুব খেয়াল খুব খেয়াল। আজকে কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে আগেকার দাদি আর নানিরা সুন্দর করে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে খেয়াল করে দেখবেন, দাদি আর নানিরা কোরআনুল কারীম তেলাওয়াত করতো, ইয়াসিন আর রহমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ঘর থেকে আওয়াজ আসে সকালবেলা কটকটি। কথা বলেন ঠিক কিনা? কি আসে কিনা এরকম আওয়াজ? ও মা, হাসার জন্য কথাগুলো বলি না, কখন যেন মালাকুল মউতের ফেরেশতা দরজায় করাঘাত করবে কারোর কিন্তু জানা নাই। হায় হায়, কত সন্তান মারে মা মা বলে নাইকা বাজারের দিকে দিয়েছে রওয়ানা। হায় হায়, ওই বাজার থেকে আর ঘরে ফিরতে পারে না, রাস্তার মধ্যে ট্রাক এসে পিষে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের এত রং তামাশা, কিসের বাহাদুরি? না 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 না, মৌতের কথা স্মরণ করি। আজকে দুনিয়ার জমিনে কত দামি দামি খাট, কত দামি দামি সোফা সেট রয়েছে, আছে কিনা? দামি দামি খাট রয়েছে, দামি দামি সোফা সেট রয়েছে। খেয়াল করে দেখবেন, দামি সোফা সেটের মধ্যে পা লাগে যায়, লাথি লেগে যায়, কেউ কিয়ামত পর্যন্ত চুম্বন করে না, সালামও করে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজানরা, খুব খেয়াল করে দেখবেন, ওই যে ফার্নিচারের দোকানের একটা কাঠের টুকরা, যেই কাঠের টুকরাটার দাম হলো 10 টাকা কিংবা 20 টাকা কিংবা 30 টাকা, যেই ফার্নিচারের দোকানের কাঠের টুকরাটার দ্বারা কোনো আসবাবপত্র তৈরি হয় না, কোনো সোফা সেটও তৈরি হয় না, কোনো ড্রেসিং টেবিল তো বানানো যায় না, ওই কাঠের টুকরাটার দ্বারা যখন একটা রেহাল তৈরি করা হয়, আর ওই রেহালটার মধ্যে যখন কুরআনুল কারীম রাখা হয়, ওই কুরআনুল কারীম রাইখা যখন তেলাওয়াত করা হয়, ও যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মারা, খুব খেয়াল, যখন এই কুরআনুল কারীমটা ওই কাঠের টুকরার রেহালটার মধ্যে রাখা হয়, আর ওই রেহালটা যদি কারো হাত থেকে পইরা যায় কিংবা পালাইগা যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজাও রাখে না, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে
যতই নিশাকর হোক না কেন, যতই ডাইলকর হোক না কেন, যত জুয়াকর হোক না কেন, জেনাকর হোক না কেন, খেয়াল করে দেখবেন ওই কাঠের টুকরার রেহালটা হাত থেকে পড়ে যদি যায় কিংবা লাথি লাইগা যায়, সঙ্গে সঙ্গে ওই রেহালটাকে তুলে নিয়ে বুকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, লাগায় কিনা? লাগায় না? কিঞ্চিত পরিমাণে ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ইচ্ছা করে পা লাগাই নাই, ও মালিক আল্লাহ আমি ইচ্ছা করে হাত থেকে জমিনে ছড়িয়ে ফেলাই দেইনি। এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমারে মাফ কইরা দিন, মাফ কইরা দিন। ও মুসলমান ইমানদার বাপজান না, ও যুবক ভাইরা, ও দাঁড়ালের মা বোনরা, হাপায় হাত দিয়ে অনুরোধ জানাই, ওই যে কাঠের টুকরার যখন সম্পর্ক ওই কোরআনুল কারীমের সাথে হয়েছে, আমার আল্লাহ ওই কাঠের টুকরার দাম বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শুধু তাই না, না না না, আমার আল্লাহ ওই যে খেয়াল করে দেখেন আমাদের স্ত্রীদেরকে কিংবা আমাদের মাদেরকে, আমাদের সন্তানদেরকে ঈদের মার্কেট করে দেই কিনা? 4-5 হাজার টাকা দামের শাড়ি কিংবা 10 হাজার টাকা দামের শাড়ি কত হাজার বার পা দিয়ে লাথি লাইগা যায়, কেউ কিন্তু সালাম করে না, চুম্বন করে না। খুব খেয়াল করে দেখেন ওই টেইলার্সের দোকানে কিংবা দর্জির দোকানে গিয়ে একটা কাপড়ের টুকরা, যে কাপড়ের টুকরার দ্বারা জামাও তৈরি হয় না, টুপিও ভালোভাবে তৈরি হয় না, খেয়াল করে দেখবেন কাপড়ের টুকরাটার দাম 20 টাকা কিংবা 30 টাকা। ও মা, ওই কাপড়ের টুকরাটার দ্বারা যখন এই কোরআনুল কারীমের গিলাফ তৈরি করা হয়, কোরআনুল কারীমের যখন গিলাফ তৈরি করা হয়, আল্লাহর কোন বান্দা আর কোন বান্দির হাত থেকে যখন এই গিলাফটা জমিনে পইরা যায় কিংবা পা দিয়ে লাথি লাইগা যায়, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা আর বান্দিগুলি গিলাফটারে বুকে একবার নেয়, একবার মুখে লাগায়, একবার কপালে লাগায়, লাগায় কিনা? লাগায় কিনা? ও মুসলমান ইমানদার বাপজান না, আল্লাহর বান্দা আর বান্দিগুলি আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ মালিক আমি ইচ্ছা করে আমি পা লাগাই নাই, ও মালিক ইচ্ছা করে আমি হাত থেকে ছুঁড়ে ফেলে দেইনি, আল্লাহ ভুল করে পড়ে গেছে, ভুল করে পা লেগে গেছে, আল্লাহ আমারে মাফ কইরা দিন, মাফ কইরা দিন। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, হয় নাই আরো জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাচ্চারা, ও পর্দার মা বোনরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, আমার আল্লাহ দেখেন এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক কাঠের হয়েছে, আল্লাহ দাম বাড়াইয়া দিয়েছেন না কমাইছেন? হয় নাই আরো জোরে? এই কোরআনুল কারীমের সাথে কাপড়ের টুকরার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ দাম কমাইছেন না বাড়াইছেন? এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে নাজিল করার কারণে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস কি এমনি এমনি দামি হয়েছে? এই রমজান মাস, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। এই রমজানুল মুবারক মাসে এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়াইলো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ইমানদার বাপজানরা, শুধু তাই না, যে রাত্রিতে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লাহু ফি লাইলাতিল কদর, এই
কালাম করেছেন, এই নাজিল করার কারণে ওই রাতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন না কমাইয়া দিয়েছেন? ও মুসলমান বাপজানরা, আমি জানতে চাই, যদি কাঠের সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম বাড়ে, কাপড়ের টুকরার সম্পর্ক হওয়ার কারণে কাপড়ের দাম বাইরে যায়, মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ে, আর যদি রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ায়, তাহলে স্বয়ং যে তেলাওয়াত করবে তার দাম বাড়বে না কমবে? চিল্লাই এখন মুসলমানের আওয়াজে বলেন, বাড়বে না কমবে? হয় নাই মুসলমানের আওয়াজে বলুন, বাড়বে না কমবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা বান্দি একটি হরফ তেলাওয়াত করবে, বলছে আলিফ, সঙ্গে সঙ্গে 10টি নেকি বান্দার আমলনামায় আল্লাহ দান কইরা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজানরা, শুধু তাই না, এই তারাবি নামাজে কুরআনুল কারীম খতম করা হয়, হয় না? না হয়। অনেকে বলে যে বুঝে না, এই না বুঝি আর না বুঝি, কানের মধ্যে আওয়াজ আসে, এই আওয়াজটা আসার কারণে প্রতি হরফের বিনিময় আমার আল্লাহ রমজানুল মুবারক মাসে ৭৪ থেকে ৭০০ নেকি আমাদের আমলনামায় দান কইরা দেয়। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭৪ থেকে ৭০০ নেকি আল্লাহ দান কইরা দেয় একটি হরফ তেলাওয়াত করার কারণে, কিংবা একটি হরফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ কানে আইসার কারণে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত হয়, তাহলে কত লক্ষ লক্ষ কোটি সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ দান কইরা দেয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে হাতটা বাড়িয়ে দিয়া আমরা আল্লাহকে স্মরণ করি সকলে। আমি তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের আওয়াজে আসমানের দিকে হাতটা উঁচু করে দিয়া জবানটা ছাড়িয়ে দিয়া আল্লাহকে একবার ডাকি। আল্লাহ আমাদের জবানের প্যারালাইজ কোনোদিন করবেন না, জবানে বরকত দান করবেন। লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত কেউ নামাবেন না, হাতগুলো নাড়া দেন, নাড়া দেন, হাতগুলো নাড়া দেন, কেউ নামাবেন না, নাড়া দেন দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। নামান, হাত নামান। আপনারা কি বিরক্ত হলেন? মন খারাপ করলেন? আজকে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক না থাকার কারণে কি একটা অবস্থা। এর ফাঁকে একটা কথা বলি, দেখেন কুরআনুল কারীমের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে তাদের মান আর মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন বাজার? তাহলে যারা আমরা তেলাওয়াত করব, স্বয়ং তেলাওয়াতকারীকেই যে হাফেজে কোরআনকে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাফেজে কোরআনকে বলবে তেলাওয়াত করো আর তোমার মর্যাদার আসন তুমি গ্রহণ করো। বলুন না সুবহানাল্লাহ। আর হাফেজে কোরআনের বাবা আর মাকে নূরের তাজ পরিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসা এই মাদ্রাসায় টাকা দেয়, এই মাদ্রাসায় ইট দেয়, সিমেন্ট দেয়, হাফেজে কোরআনকে এক কাপ চা খাওয়ায়, এই হাফেজে কোরআন বলবে আমার সলিমউদ্দিন চাচা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সলিমউদ্দিন চাচা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ ওই চাচা আমাকে একদিন চা খাওয়াইছিল, আজকে দেখি ওই চাচা জাহান্নামী হয়ে গেছে। ওই চাচারে যদি জান্নাতে না দেওয়া হয়, আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। আল্লাহ বলে, ও হাফেজে কোরআন, তোমার আরজি আমি কবুল করলাম, নাও তোমার চাচারে হাত ধইরা তুমি জান্নাতে লয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য হাফেজে কোরআনের বিরোধিতা করা যাবে না। হাফেজে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, হাফেজে কোরআনের মাথায় হাত বুলিয়ে দিতে হবে, হাফেজিয়া মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। ওই যে আমরা একটা ঘটনা থেকে শিক্ষা লাভ করি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এক জানাজা নামাজে উপস্থিত হয়েছে। ওই জানাজায় গিয়া জানাজা শেষ কইরা কবরে লাশকে নামাবে। এই কবরে নামছে, কবরে নাইমা দেখে, কবরে নাইমা দেখে খুব খেয়াল আমার দিকে তাকান, খুব খেয়াল করে শুনেন। ও বাবারা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে দিলটা নরম করে জীবনটা পরিবর্তন করার লক্ষ্যে এই ঘটনা শুনি না আমার জীবনের আমরা পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরে গিয়া দেখে, হায় হায়, ওই কবরে গিয়া দেখে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়।
হয়, চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, পর্দার মারা কুফিয়াল কুফিয়াল, ওই কবর থেকে জান্নাতের সুগেরান বের হয়, জান্নাতের সুগেরান। এবং ওই যে মাইয়াতের ওই চেহারাটা, ওই মৃত্যু ব্যক্তির চেহারাটা যখন তাকাইছে, দেখা যায় ওই মৃত্যু ব্যক্তির চেহারাটা জান্নাতি ব্যক্তিদের চেহারার সাথে মিল গেছে। বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মুসলমান ইমানদার বাপজানরা, আমার কলিজার টুকরা মা বোনরা, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওবা, হায় হায়, এই ব্যক্তি কি এমন আমল করত, কি আমল করত যার কবর থেকে জান্নাতের সুগরান বের হয়, যার চেহারাটা জান্নাতি ব্যক্তিদের সাথে মিলে গেছে। ইমাম গাজালি দাফন কার্য সমাপ্তি করিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম গাজালি দিয়েছে রওয়ানা, ওই মৃত্যু ব্যক্তির ঘরের দিকে দিয়েছে রওয়ানা। দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করে বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি নক দিয়েছে দরজার মধ্যে, ভিতর থেকে সালামের জবাব এসেছে। আল্লাহর বান্দা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে একজন মা কথা বলে সালামের জবাব যখন দিয়েছে, ইমাম গাজালি বলে, মা, আজকে যে মাইয়াতকে কবরস্থ করা হয়েছে, এই মাইয়াত কে হয়? বলে, হুজুর আমার স্বামী, আমার স্বামী হয়, আমার স্বামী। বলে, আপনার স্বামী কি আমল করত? ও মা, কি আমল করত? বলে, হুজুর আমার স্বামী তেমন কোনো আমল করত না, আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল। কি ছিল? চিল্লাই কোন কি ছিল? আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল, সারাদিন কাঠ কাটতো, কাইটা সন্ধ্যাবেলায় বাজারজাত করে যে কয়টা টাকা পাইতো, এই টাকা দিয়ে আমাদের সংসার পরিচালনা হইতো। হুজুর, কিন্তু আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়িয়া ওই যে টাকের মধ্যে একটা বই আছে, টাক, আমরা টাক বলি না, টাক দেওয়ালের মধ্যে খাল করিয়া এরকম একটা টাক বানাই না? হায়রে, অনেকের ঘরের মধ্যে ওই টাকের মধ্যে কোরআন থাকে, ওই কোরআন হায় হায়, কোরআন না ছোঁয়ার কারণে, তেলাওয়াত না করার কারণে কোরআনের উপর এরকম মাকড়াসার বাসা বেঁধে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ঘরের টেলিভিশনটা প্রতিদিন রিমোট চাইপা 36 বার ওই টেলিভিশন চকচকা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নানিরা তসবির দানা টিপতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনকার খালারা চাপ দেয় মোবাইলের রিমোট। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে 36,000 বার যাইতে হয় ওই যে মেকারের দোকানে রিমোটটা ওয়াশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম মনে হয়? না 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 না, ওই যে বলে, হুজুর আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ওই তাক থেকে একটা বই আনিয়া সুন্দর করে ওই বইটা মেলা করিয়া এই বইটা খুলিয়া সুন্দর করে আমার স্বামী এইভাবে আঙ্গুল বুলাইতো আর বলতো, ও হুজুর, আমার স্বামী বলতো, আল্লাহ আপনি সত্য, আপনার কালাম সত্য, আল্লাহ আমি আপনার কালাম পড়তে পারি না, কিন্তু আমি আপনার কালামকে মহব্বত করি, আল্লাহ আপনার কালাম সত্য, আপনি সত্য, আপনার কিতাব সত্য। হুজুর আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ আদায় কইরা কইরা এইভাবে কুরআনুল কারীম ওই কিতাবটা কইলা কইলা ওই প্রতি পেজে প্রতি লাইনে একটা করে আঙ্গুলের ছাপ এখন পর্যন্ত আমার স্বামীর আঙ্গুলের ছাপ ওই কিতাবের মধ্যে আছে। বলুন না আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন বলে যে আমার স্বামী ফজরের নামাজ পড়িয়া ওই বইটা খুলিয়া সুন্দর করে বলতো, আমার মাওলা সত্য, আমার মাওলার কিতাব সত্য। ও মুসলমান বাপজানরা, আজকে দুনিয়ার জমিনে কত গল্পের বই পড়ি, কথা বলেন ঠিক কিনা, কত গানের বই পড়ি, এত মজা লাগে না? আল্লাহ এমন একটি কালামে হাকিম দান করেছেন, যতই পড়ি ততই মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজানরা, ও
যুবক ভাইরা, ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করছে, মহিলা জবাব দিয়েছে, হুজুর আমার স্বামী তেমন কোনো আর আমল করতো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির বুঝতে আর বাকি নাই নাই নাই। দেখেন কুরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, কিন্তু কুরআনকে মহব্বত করার কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন পরিলক্ষিত করে চিন্তা করে দেখে, ওই যে কাঠুরিয়া ব্যক্তি, ওই কাঠুরিয়া ব্যক্তির কবর থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার কবর থেকে কি এরকম হতে পারে না না পারে? পারে না না পারে। এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কুরআনকে মহব্বত করতে হবে, কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এমনকি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুরআনকে শুধু মহব্বত করেছে, মহব্বত করার কারণে তার চেহারাটা জান্নাতি ব্যক্তিদের চেহারার ন্যায় মিলিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, আজকে কুরআনের এই যে কুরআনের চর্চা না থাকার কারণে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে ঘরের মধ্যে শান্তি উঠিয়া গেছে। শান্তি আছে? মা বোনদের জন্য আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, তারা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা আমার আল্লাহ খুইলা দিবেন। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ, কাজ হবে 4টি আর জান্নাত হলো 8টি। 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজাই খুইলা দিবে, যেদিক দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ, ও মা খুব খেয়াল। 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। মা বোনরা এখন নামাজ পড়বে কখন? তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে মোবাইলে আবার ফেসবুকে আপলোড দেয়, পিক একটা এইভাবে তৈরিয়া। কথা বলেন ঠিক কিনা? চুলগুলা দেখবেন এইভাবে এরকম করিয়া, এরকম করে তারা ফিরে আবার কি করে, সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়। আছে না না এরকম? 1 নাম্বার হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুইলা দিবে। বলুন না সুবহানাল্লাহ। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজানরা, ও পর্দার আলের মারা, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ বাদ দিয়ে যখন মা আর বোনরা ঝুঁকে গেছে মোবাইল আর ফেসবুকের মধ্যে, ঝুঁকে গেছে যখন ইন্টারনেটের দিকে, ঝুঁকে গেছে যখন টেলিভিশনের দিকে, আমার আল্লাহ তাদের হাতের স্বাদ কাড়িয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? দাদি আর নানিরা ভর্তা করতো, 3 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো হাতের মধ্যে। কাটারি ধান জমিনে থাকে, বিছানায় শুইয়া শুইয়া কাটারি ধানের ঘ্রাণ নাকে পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইলিশ মাছ এক বাড়িতে রান্না হলে পুরা গ্রামে মৌকে যাইতো ঘ্রাণে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ইলিশ মাছ আনিয়া নাকে যদি ঘষাঘষি করা যায়, তারপরও কোনো বিন্দু পরিমাণ ঘ্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজানরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, মা এখনো সময় আছে। মা আপনার পেট থেকে তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের পেট থেকে বের হয়েছে। আপনাদের পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বের হয়েছে, কাবা শরীফের ইমাম বের হয়। ও মা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নাম্বার খুব সংক্ষেপে, এখন এই মেহমান চলে আসবে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, মা 2 নাম্বার হলো, 2 নাম্বার যে কাজটি রমজানুল মুবারক মাসে রোজা, এইটা কিন্তু মা আর বোনরা খুব ভালো পারে। স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, মুখটা হলে হাওক করে 7 দিন পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? বিছানা আলাদা, বালিশ আলাদা, এখন ঘর পর্যন্ত আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, 3 নাম্বার যে কাজ, 3 নাম্বার কাজটা হলো পর্দা। পর্দার কথা কি কব, এখন বেহাল অবস্থা। 3 পিস, তারপরে 2 পিস, এখন আসছে 1 পিস জিন্সের প্যান্ট সাথে ফ্রি। কথা বলেন ঠিক কিনা? আজকে নারী জাতিকে আমার রব আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘোরাফেরা করো না, চলাচল করো না। ও মা, তোমরা যদি কুরআনুল কারীমের দিকে আসো, তোমার সন্তানটাকে এমনি এমনি তুমি মাদ্রাসার দিকে দিবা, তুমি হাফেজ আলেমের মা হবা, কুরআন তেলাওয়াতকারীর মা হবা। তুমি যখন মারা যাবা, তোমার লাশের পাশে দাঁড়িয়ে, তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার সন্তান রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। ও মা, তোমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ও মা, তোমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কি না?
কিন্তু আপনি আমি মা এখনো কোরআন তেলাওয়াত করি না, আপনি আমি এখন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই না। জিন্সের প্যান্ট লাগাইয়া ওয়ান পিস করিয়া মা আরা এখন ওড়না নাই, খেয়াল করে দেখবেন এই যে এক কাটিং ওড়না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মেহমান চলে আসছে, আলোচনা শেষ। উন্না মারা যেভাবে নেয় এটা কিন্তু ঠিক না, এইভাবে নেয় আর একটা নেবেন এইভাবে, এটাও কিন্তু ঠিক না। এইটা আমার ঘরের স্ত্রীদের এখন অবস্থা, শুধু তাই না আমার ঘরের মেয়েদেরও অবস্থা। এই যে একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা, কথা বলেন ঠিক কিনা? হাসার জন্য বলি নাই, তারা কারা? আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, আমার সন্তান। আমরা যদি একটু চেক দেই, ত্রিপল হাজি হজ করছে, মেয়েকে জিন্সের প্যান্ট পরাইয়া, চুলগুলো এলোমেলো করাইয়া, ছোট্ট গেঞ্জি পরিধান করাইয়া, হোন্ডার পিছনে বসাইয়া কোচিংয়ে লইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? প্রাইভেটে লইয়া যায়, এরা কারা? না, পর্দা করতে হবে মা। 4 নাম্বার স্বামীর খেদমত। স্বামীর খেদমত করবে কি? এখন বলে বু দেখেছি তোর মোর কানাটা দেখা পাই না, তোমার বাড়িতে ভাইটা কত ভালো, তোমার জন্য নরম নরম কাপড়ের শাড়ি এনেছে, আর মরমরাটা চট কিনে এনেছে, চট, এটা চট, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? মুই দেখি তোর ভাত খাস, অন্য কেউ হইলে পালিয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? যা হোক, আলহামদুলিল্লাহ, এই যে বললাম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক, কাঠের হয়েছে দাম বাড়াইছে, কাপড়ের হয়েছে দাম বাড়াইছে, মাসের হয়েছে, মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, আর রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে। স্বয়ং তেলাওয়াতকারী যারা হবে তাদের দাম কেমন বাড়বে? এবং বলছি ওই কাঠুরিয়া দেখেন সারাদিন কাট কাটতো, তেমন করে কোরআনুল কারীমও তেলাওয়াত করতে জানতো না, শুধু কোরআনকে মহাব্বত করার কারণে এই কাঠুরিয়ার কবর থেকে জান্নাতের দেখেন সুঘ্রাণ বের হয়েছে, চেহারাও জান্নাতি ব্যক্তিদের নেয় চেহারার সাথে মিলে গেছে। সুতরাং এই মাদ্রাসাটা হলো আপনাদের, কার মাদ্রাসা? কথা বলেন কার? এই এলাকাবাসীর জন্য তো এটা রহমত, এটা তো বরকত, বড় বড় আজব আর গজব